বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো পটলের কিন্তু এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে মন ভরবে না, তো বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একদমই নতুন ইউনিক রেসিপি পটলের রেসিপিটা। সর্বপ্রথমে কিন্তু পটলটার খোসাগুলো কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেবো, পরিষ্কার করে নেবো। হালকা করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা বটির সাহায্য করতে পারেন বা ছুরির সাহায্য করতে পারেন। হালকা করে কিন্তু খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে সব। দেখুন, এখানে আমি কিন্তু সব কটা পটলই কিন্তু করে নিয়েছি। আপনারা যে কটা খাবেন সে কটাই নিতে পারেন। আর এখানে কিন্তু সেদ্ধ করা আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আর গোটা কয়েক কিন্তু সয়াবিন নিয়েছি। এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো আলু সিদ্ধ আর সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। আর পটলটা যেরকম থাকে তো সেরকম কাঁচা কিন্তু পটলগুলো কিন্তু সিদ্ধ না। তো আমি এই পটলগুলো কিন্তু আমি এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা করে নিতে হবে গাটা, পটলের গাগুলো এরকম করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, পটলের গাটা কিন্তু সুন্দর করে সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এই পটলে কিন্তু মুখের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। দুই সাইডে যে মুখের অংশটা থাকে, আমি কিন্তু দেখুন সব কটা পটলেই কিন্তু তাই করে নিয়েছি। এবারে কিন্তু এই পটলটা কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখুন, এরকম ছোটো ছোটো যে গ্রেটারগুলো থাকে না, এই গ্রেটারগুলো দিয়ে এরকম গ্রেট করে নিতে হবে কিন্তু পটলটাকে। আমার যা পটল আছে সেগুলো কিন্তু সব কটাই কিন্তু গ্রেট করে নেবো এইভাবে। আস্তে আস্তে ধীরে সুস্থে করে নিতে হবে কিন্তু এগুলো এই সমেত, দানা সমেত। কি আস্ত পটলটাই কিন্তু, সমস্ত পটলটাই কিন্তু গ্রেট করে নিতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না। দেখুন এইভাবে। তো দেখুন, আমার কিন্তু সমস্ত পটলগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলু সিদ্ধগুলো আমি এর সঙ্গে আমি চটকে নিচ্ছি। সঙ্গে কিন্তু যে সয়াবিনগুলো রেখেছি, আচ্ছা সয়াবিনটা কিন্তু অপশনাল, মানে দিতে পারেন নাও দিতে পারেন। সয়াবিনটা দিলে একটু টেস্ট, একটু মাংস মাংস ভাব আসবে। আমি এতে 4-5 টুকরো বড় সাইজের সয়াবিন দিয়েছি। এবার আমি কিন্তু এইগুলো কিন্তু ভালো করে আগে চটকে নেব। ঠিক আছে, এগুলো আগে ভালো করে চটকে নিতে হবে কিন্তু এইভাবে চটকে নিতে হবে। দেখুন, এগুলো আমার কিন্তু ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এর মধ্যে যেন কোনো রকম একটু শক্ত শক্ত না থাকে। শক্ত শক্ত থাকলে কিন্তু একটুখানি ভেঙে নরম করে দিতে হবে। এবার আমি এতে 1 কাপ পরিমাণ, এটা হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিচ্ছি, কোটিংটা একটু ভালো আসবে, ভাজার সময় কোনো রকম অসুবিধা হবে না, মানে ছড়িয়ে যাবে না চারিদিকে। আর দিচ্ছি এখানে একটা ডিম দিচ্ছি। আর এখানে কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়েছি স্বাদ মতন আর কি। এতে আপনারা লঙ্কা কুচানো দিতে পারেন। তো আমি একেবারে ব্যবহার করব লঙ্কা কুচানোটা। তো এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব, মেখে নিতে হবে আর কি ভালো করে। আপনারা একটা লঙ্কা কুচানো দিতে পারেন। এটা কিন্তু আমি ভালো করে আগে মেখে নেব। তো দেখুন, আমার কিন্তু এগুলো কিন্তু মাখাও হয়ে গেছে। তো একটু এরকম মনে হচ্ছে, এরকম এত মানে নরম হয়ে গেছে বা এতটা এরকম হয়ে গেছে। এগুলো কিন্তু ভাজার সময় কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে মেশাতে পারেন। তো আমি একটা কাঁচা লঙ্কা এমনি মিশিয়ে নিলাম সব যখন দিয়েছি। দেখুন, কড়াইতে একটা চওড়া কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে চওড়া কড়াইটা এখানে একসঙ্গে অনেকগুলো দিতে পারবো। তো দেখুন, আমি এখান থেকে কিন্তু ব্যাটার নিচ্ছি, অল্প করে হাতে করে নিয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে নেব আর কিন্তু আমি দেবো। এ কিন্তু এমনি হয়ে যাবে। তো পটলে এই যে বড়াগুলো আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এইগুলো কিন্তু মিডিয়াম আছে ভেজে তুলতে হবে। দেখুন,
এখনও নরম আছে, তবে এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু সবগুলোই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, অতটা আর নরম নেই, সব উল্টে পাল্টে কিন্তু সব ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব, ছেঁকে তুলে নেব বড়াগুলো। আমি কিন্তু বড়াগুলো সব তুলে নিয়েছি। এবার আমি এই কড়াইতেই কিন্তু কিছু কিছু উপকরণ দেবো। এখানে কিন্তু 1 চামচ আদা রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি এই 2 টাকা একটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আপনার টমেটো কুচানো দিতে পারেন। আর এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পাউডার, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর ধনিয়া পাউডার আর গরম মশলা থেতো করে দিয়েছি আর কি, আপনারা বেটেও দিতে পারেন। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো। আপনারা পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজটা আমি অত দেবো না, পেঁয়াজ দিলেই যে ভালো লাগবে তার জন্য না, আদা রসুনটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু একদম পুরো মাংস মাংস খেতে লাগবে। আদা রসুন গরম মশলা এগুলো দেবেন, মানে যা যা আমি উপকরণ ব্যবহার করছি সেগুলোই কিন্তু সবকটাই দিতে হবে। এটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে কিন্তু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা কিন্তু বেশি পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আমি কিন্তু 2 মিনিটের বেশি ভাজিনি। তো এবার আমি এতে হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি, এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে কিন্তু আগে ঝোলটা। এই 2-3 মিনিট ফুটে গেলে তারপরে দিতে হবে বড়াগুলো, নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু মশলাটা ভালো করে গুলে নিতে হবে। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে। এইবারে আমি কিন্তু এই যে বড়াগুলো রেখেছিলাম দেখুন শক্ত শক্ত মতো কী সুন্দর হয়ে গেছে, তখন নরম দেখাচ্ছিল তখন শক্ত হয়ে গেছে। এবার আমি এগুলো কিন্তু দিয়ে দেবো যে কটা করেছি। আপনারা কিন্তু এই যে বড়াগুলো হয়েছে এগুলো কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারবেন বা ডালের সঙ্গে ডালের পাতেও খেতে পারবেন। কিন্তু হেভি সুন্দর হয়েছে বড়াগুলো, টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এবার ঝোলটা একটু নাড়াচাড়া করে নেবো, আবারও আমি 3-4 মিনিট ফুটিয়ে নেবো, তারপর কিন্তু নামিয়ে নেবো। টেস্টটা কিন্তু অসম্ভব, এর যে ঝোলটা কিন্তু অসম্ভব হয়েছে এটা খেতে, পটলের যে রেসিপিটা, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তো দেখুন এইটা কিন্তু তৈরি হয়ে গেছে পটলের রেসিপিটা। তো এইভাবে ট্রাই করবেন,